দর্শক স্বাগতম খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে। আমি রাকিন আফসার অর্ণব আছি আপনাদের সাথে। আজকে টক অফ দ্য টাউন হচ্ছে এসএসসি পরীক্ষা। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। 9টি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট 19,28,000 পরীক্ষার্থী সারা দেশে পরীক্ষায় অংশগ্রহণ করছে। প্রতিবারের মতো এবারও বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে পরীক্ষা। আজ থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে 13ই মে পর্যন্ত এবং তার ব্যবহারিকের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে 15ই মে থেকে 22শে মে পর্যন্ত। দর্শক, খবর সংযোগের প্রতিনিধিরা আজকে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সারাদিন থেকে সেখান থেকে খবর সংগ্রহ করে এনেছেন। চলুন জেনে নেওয়া যাক কেমন ছিল এই পরীক্ষার প্রথম দিনের প্রস্তুতি। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ এসএসসি সমমানের পরীক্ষা শুরু আজ। তৃতীয় অংশের পরীক্ষা চলবে 13ই মে পর্যন্ত। সকল ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে বলা যাচ্ছে, আপনারা রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড হাতে হাতে রাখে ভিতরে প্রবেশ করেন। দেখেন, এর মধ্যে ছবি আছে, বাচ্চার রেজিস্ট্রেশন কার্ড আছে, রোল আছে। আচ্ছা, তাহলে তার রেজিস্ট্রেশন, রোল, ছবি সব আছে। তো এখন এই পদ্ধতিটা, এখন তার রেজিস্ট্রেশন কার্ড ভুলে যদি সে না আনে, তাকে আটকানোর কোনো ইয়ে আছে? কারণ তার এর মধ্যে কি ইনফরমেশনটা নাই, তার বলেন কি ইনফরমেশন নাই? আসলে প্রবেশপত্রের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, রোল নাম্বার আছে, ছবি আছে। তাতে আইডেন্টিফিকেশন করার জন্য কোন রকম কোনো তথ্য ভুল আছে এর মধ্যে? না, সেটা তো দেখছি না। তাকে প্রতিষ্ঠানের দায়িত্বশীল তার দায়িত্ব নিবে, তাকে ছেড়ে দিবে। তাকে আটকাইলে তো তাহলে সে আতঙ্কিত হবে, সে হয়রানি হবে। তাহলে কি করবেন? এই ছাত্ররা তো অনেক দূর থেকে চলে আসছে, এখন তাদেরকে কি কোনো প্রকার মার্সি করা যায় কিনা প্রথম দিনের মতো সেই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আছে কিনা? নাহলে তারা তো, ছাত্ররা তো আতঙ্কিত হয়ে যাচ্ছে পরীক্ষা কেন্দ্রে এসে। তারা পরীক্ষা দিবে না তারা এটা সংগ্রহ করবে? হয়তো অনেকের গার্জিয়ান আসে নাই, সেক্ষেত্রে আপনি কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে রেজিস্ট্রেশন কার্ডটা আমরা প্রত্যেক প্রতিষ্ঠানে আরো 6 মাস আগে পেয়েছে। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান নিশ্চয়ই ওই ছাত্রকে সরবরাহ করেছে। আমরা যে বিষয়টা বলছেন, আমরা অ্যাডমিট কার্ডটা যাচাই করে বিবেচনা করব, কিন্তু বিষয়টা হলো যে এখনই যদি আমি ওকে সরেলে ছেড়ে দিই, এটা ওর প্র্যাকটিসে পরিণত হতে পারে। যার জন্য যারা আছে তারা যদি কাছাকাছি আসে, যদি পারে নিয়ে আসবে, আর যদি অসুবিধা হয়, আমার হাতে এখনো সময় আছে যথেষ্ট, আমরা সেগুলো বিবেচনা করব প্রাথমিক পর্যায়ে। কিন্তু এটা যেন তার প্র্যাকটিসে পরিণত না হয়ে যায় যে রেজিস্ট্রেশন না নিলেও পরীক্ষা দেওয়া যায়, অ্যাডমিট কার্ড না নিলেও পরীক্ষা দিতে হয়, এটা যেন তার অভ্যাসে পরিণত না হয়। এজন্য আমরা এটা আপাতত আটকাচ্ছি। যারা কাছাকাছি আসে ওরা কিন্তু ইচ্ছাকৃতভাবে আনে নাই। আপনি দেখছেন যে একটা পরীক্ষার হলে এসেছে, তার ড্রেস আপ নাই, সে চলে এসেছে। এটা যদি আমি তাকে এখন আটকাই, তাহলে পরে নিশ্চয়ই ও পরবর্তী দিনগুলোতে সংশোধন হবে। তো এটা আমরা অবশ্যই আমাদের বিবেচনায় তো নিবই, যেহেতু পরীক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আর অ্যাডমিট কার্ডে যেহেতু রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ডে রোল নম্বর উভয়টাই আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ছেড়ে দেবো। কিন্তু বিচার্য বিষয় হলো যে তাকে রেজিস্ট্রেশন কার্ডটা আনা দরকার ছিল। লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ। এখন আজকে যেহেতু প্রথম পরীক্ষা দিতে আসছি, সিচুয়েশন জানি না, অবশ্যই আজকে প্রথম পরীক্ষা দিতেছি, দেখা যাবে কি হয়। জি, প্রিপারেশন তো আলহামদুলিল্লাহ ভালো নিয়েছি, বাকিটা সব আল্লাহর ইচ্ছা। এতক্ষণ আপনারা দেখলেন কেমন ছিল পরীক্ষার প্রস্তুতি। চলুন এবার জেনে নেওয়া যাক পরীক্ষার পরবর্তীতে কেমন ছিল পরীক্ষার্থীদের মতামত, কেমন হলো পরীক্ষা, কেমন ছিল পরিবেশ। প্রথমে তো অনেক ভয়ে ছিলাম, অনেক কনফিউজ ছিলাম। 5 বছর পর আবার সে রাজারবাগে আসছে পরীক্ষা দিতে। ভাই খুবই হার্ড, ভাই যা পড়ছি তার একটা কিছু আসে নাই, সব বাইরে থেকে আসছে। কোনো সুযোগ ছিল না, একদমই না, কোনো সুযোগ ছিল না। যেগুলা মনে করছি যে আসবই না, ওইগুলো এসে আছে। অনেকগুলো হার্ড। আমরা যা পড়ছি তার উল্টো আসছে, যেটা মনে করছি আসবে সেটাই আসে না। আমাদের কপাল খারাপ না ভাগ্য খারাপ, কিছু বুঝতেছি না। আমাদের একটা বড় ক্লাসে 18 জন, তো বুঝেন কিভাবে বসাইছে। পরীক্ষা ভালো ছিল, তবে যেগুলো পড়ে আসছিলাম এগুলো ম্যাক্সিমাম কমন পাইনি। সৃজনশীলটা অনেক সুন্দর ছিল, তবে এমসিকিউটা একটু হার্ড হয়েছে। যারা সবসময় পড়াশোনা করে তাদের কাছে কমন পড়ে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। কোশ্চেনও অনেক ইজি আসছে, মানে গতানুগতিক প্রতি ইয়ারে যেগুলো আসে সেগুলোই আসছে। না, কোশ্চেন সহজ ছিল, কমন পড়ছে। প্রশ্নটা ইজি ছিল, বাট ফার্স্টে একটু চিন্তায় মনে করেছিলাম পারবো না, বাট পরে দিয়েছি, খুব ভালোই দিয়েছি। ভিতরের পরিবেশ অনেক ভালো, অনেক সুন্দর, মানে সবকিছুই অনেক শৃঙ্খলতার সাথে করেছে, অনেক সুন্দর, ভালো। দর্শক, আজকের মতো এই পর্যন্তই ছিল আমার হাতে। টক অফ দ্য টাউনের আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি রাকিন আফসার অর্ণব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে টক অফ দ্য টাউনের পরবর্তী পর্বে।